জামাত বলতেছে আমি বিএনপির দালাল, বিএনপি বলতেছে আমি জামাতের দালাল। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, আসলে আমি কার দালাল? এটা আপনারাই বলে যাবেন কমেন্টস বক্সে। অতএব আমরা কারো দালাল নয়, আমরা গণতন্ত্রবাদীদের দালাল নয়, সমাজতন্ত্রবাদীদেরও দালাল নয়, আমরা কারো দালাল নয়, আমরা খেলাফা। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি মজার বিষয় শেয়ার করি, আর সেটি হলো আমি গত 2-1 দিন আগে 2টা ভিডিও করছি। একটা ভিডিও ছিল জামাতকে নিয়ে এবং আরেকটা ভিডিও ছিল বিএনপিকে নিয়ে। কিন্তু মজার ব্যাপার হলো বিএনপিকে নিয়ে যেই ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওর কমেন্টসে বিএনপির লোকজন আমাকে ট্যাগ লাগায় যে আমি জামাতের দালাল। আরও মজার ব্যাপার হলো পাশাপাশি জামাতকে নিয়ে যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে জামাতের যে লোকজন আছে তারা কমেন্টস বক্সে এসে আমাকে বলে আমি বিএনপির দালাল। অর্থাৎ 2টা ভিডিও ফেসবুকে আপলোড করলাম, একটা জামাতকে নিয়ে একটা বিএনপিকে নিয়ে, কিন্তু জামাত বলতেছে আমি বিএনপির দালাল, বিএনপি বলতেছে আমি জামাতের দালাল। এখন আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, আসলে আমি কার দালাল? এটা আপনারাই বলে যাবেন কমেন্টস বক্সে। আপনারা তো উত্তরটা অবশ্যই দেবেন, পাশাপাশি আমিও একটু উত্তরটা দিয়ে যাই। দেখুন, আমি ব্যক্তিগতভাবে কারো দালাল না, কারণ বাংলাদেশের যে দলগুলো আছে সেগুলো সব গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করে, আর আমি ব্যক্তিগতভাবে গণতন্ত্র বিশ্বাসী করি না। অতএব কোনো দলের দালালি করা প্রশ্নই আসে না, কারণ কোনো দলের দালালি মানুষ কখন করে? যখন দল থেকে সে বেনিফিট পায় তখনই তো দালালি করে। তো আমি তো গণতন্ত্র বিশ্বাস করি না, তাহলে আমি দল থেকে কিভাবে বেনিফিট পাবো? আর যদি দালালি করার পরেও কোনো বেনিফিট না হয় তাহলে সেই দালালি কেন করব? কারণ এই 2 দলের যে রাজনীতি এটা তো আখিরাতমুখী না, এটা তো দুনিয়ামুখী। তো যদি কোনো দল থেকে আমি বেনিফিট পেতাম তাহলে না প্রশ্ন জাগতো যে আমি কোনো দলের দালালি করি। অতএব আমি অমুক দলের দালালি করি, তমুক দলের দালালি করি, এগুলো একেবারেই মূর্খতাপূর্ণ আচরণ। আর আমি দালালি বা কেন করব? তারা যদি ইসলামের পক্ষে কাজ করত তাহলে না দালালি করে লাভ ছিল। যে আমি যদি দালালি করি, আমার কারণে যদি তারা ইসলামের কোনো হুকুম, ইসলামের কোনো আইন, ইসলামের কোনো একটা বিষয় মেনে নিত তাহলে না দালালি করলে লাভ ছিল। কিন্তু এখন তাদের দালালি করে লাভ কি? এখন তাদের দালালি করে তো কোনো লাভ নাই। এই যে 2 দল, কোনো দলই তো পরিপূর্ণ ইসলাম মানে না। যদি পরিপূর্ণ ইসলাম মানত তাহলে না আমরা তাদের দালালি করতাম। তো যেহেতু আমরা গণতন্ত্র বিশ্বাস করি না, আমরা খেলাফায় বিশ্বাসী, দালালি করার তো প্রশ্নই আসে না। আর যদি তারা আমাদের কথা শুনতো, ইসলামের হুকুমগুলো, ইসলামের আইন কানুনগুলো মেনে নিত, তখন না দালালি করলে লাভ ছিল। এখন দালালি করে কী লাভ? আবার এমন হতো যে দালালি করে পদ পদবি নিতাম, কিন্তু আমরা তো গণতন্ত্র বিশ্বাসই করি না, এখানে পদ পদবি নেওয়ার তো প্রশ্নই আসে না। অতএব আমি কোনো দলের দালাল নয়, আমি যা কিছু করি একমাত্র আল্লাহর জন্য করি। আমি যদি কারো বিরোধিতা করি সেটাও আল্লাহর জন্য করি, যদি কারো পক্ষে কথা বলি সেটাও আল্লাহর জন্য করি। কারণ এখানে শুধু শুধু তো বিরোধিতা করে কোনো লাভ নাই, আমার শত্রু বাড়িয়ে লাভ নাই। আমি যাদেরই বিরোধিতা করি আমার বিরোধিতা করার পিছনে কোনো স্বার্থ নাই, কারণ আমি বিরোধিতাটা করি একমাত্র আল্লাহর জন্য। হোক সেটা বিএনপি, হোক সেটা জামাত, যে যখন ইসলামের বিপক্ষে, যার বক্তব্য ইসলামের বিপক্ষে যাবে তখনই আমি তাদের বিরোধিতা করি। সেটার বাস্তব প্রমাণ আপনারা গতকালকের ভিডিওতে দেখছেন। আমি 2টা ভিডিও বানিয়েছি, একটা জামাতের বিরুদ্ধে, একটা বিএনপির বিরুদ্ধে। জামাতের বিরুদ্ধে যেটা বানিয়েছি সেখানে জামাতের লোকজন এসে বলে আমি বিএনপির দালাল, আর বিএনপির বিরুদ্ধে যেটা বানিয়েছি সেখানে বিএনপির লোকজন এসে বলে আমি জামাতের দালাল। আসলে আমি কারো দালাল নয়, এটা দ্বারাই প্রমাণ হয় যে আমি কারো দালাল নয়। আমি যা কিছু করি আল্লাহর জন্য করি। কোরআন সুন্নাহর বিপক্ষে যেটা যায় সেটাকে আমরা বিরোধিতা করি, আর যেটা পক্ষে থাকে তাদেরকে ধন্যবাদ জানাই। বিরোধিতা করি এটা নিয়ে লেখালেখি হয়, কিন্তু ধন্যবাদ যে জানাই সেটা আর তারা লেখে না। এটাই আমাদের জাতিগত সমস্যা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।